একজন ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না। সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে এবার একমত হয়েছে বিএনপি। তবে কিছু শর্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত মেনে নিয়েছে দলটি। কি সেই শর্ত জানাচ্ছেন এসআই রাজ। 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। প্রধানমন্ত্রীর মেয়াদ ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। ২৫ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ওই আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে কয়েকটি রাজনৈতিক দলের মতানৈক্যের কারণে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে গেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিকল্প হিসেবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের নতুন প্রস্তাব করা হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এনসিসিতে সরাসরি প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সদস্য পদের কথা বলা হয়েছিল, এক্ষেত্রে সেটি থাকছে না। অধিকাংশ দলের ক্ষেত্র থেকে এটিকে স্বাগত জানানো হয়েছে। কিছু কিছু দল এ বিষয়ে তাদের আপত্তির কথা বলেছে। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন বিধানে শর্ত সাপেক্ষে সম্মতি জানিয়েছে বিএনপি। তাদের শর্ত ছিল, যদি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ নিয়োগ কমিটি গঠিত হয় তাহলে প্রধানমন্ত্রীর এই মেয়াদকাল নির্ধারণের প্রস্তাবে বিএনপির পক্ষে একমত হওয়া সম্ভব হবে না। এমনটি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লাইফ টাইমে একজন ব্যক্তি জীবদ্দশায় 10 বছরের বেশি বহাল থাকবেন না বা 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ২৫ জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির এই নেতা। তিনি বলেন, শুধু নির্বাহী বিভাগের ক্ষমতা কমিয়ে রাষ্ট্র সুষ্ঠুভাবে চলবে এমন ধারণা ঠিক নয়। একজন ব্যক্তি একসময় স্বৈরাচারী হয়ে উঠেছিলেন বলে আজীবনের জন্য নির্বাহী ক্ষমতা খর্ব করতে হবে এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র নির্বাহী বিভাগকে ক্ষমতা কমিয়ে নির্বাহী বিভাগের ক্ষমতাকে সব জায়গায় কার্টেল করে একটা সুষ্ঠু সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কখনো সম্ভব হয় না। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। এছাড়া সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে সালাউদ্দিন বলেন, বিদ্যমান আইনের ভিত্তিতে কমিশন বা সার্চ কমিটি গঠন করেই নিয়োগ প্রক্রিয়া চালানো যেতে পারে। এর মধ্যেই সংস্কার করে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব, যাতে এই প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে। এক্ষেত্রে সংবিধানে নতুন করে আলাদা একটি বডি গঠনের প্রয়োজন নেই। বৈঠকে সংবিধানের মূলনীতি নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা সংবিধানে ৫ম সংশোধনের সময় অন্তর্ভুক্ত বিসমিল্লাহ এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল রাখতে চায়। পাশাপাশি বিএনপি চাইছে ঐকমত্য কমিশনের প্রস্তাবিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিও সংবিধানে যুক্ত করবে। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এই কথাগুলো উল্লেখ থাকবে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।